পুরা আলোচনা শুনে আমার কাছে কয়েকটা জায়গায় খুব খটকা লাগলো। আমাদের দুইজন সদস্য বলেছেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক অধিকার। আমি বিনয়ের সাথে বলছি কোনোটাই মৌলিক অধিকার না। আইনের ছাত্র হিসেবে বলছি এর কোনোটাই মৌলিক অধিকার না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ, এটা মৌলিক অধিকারের অংশ না। দ্বিতীয়ত হলো, এখানে ধারণা করা হচ্ছে পিজি হাসপাতাল, যেভাবে উপস্থাপন করা হচ্ছে পিজি হাসপাতাল কোম্পানি করে দেওয়া হচ্ছে। মানসিকার পিজি হাসপাতাল ইজ এ স্ট্যাটিউটরি বডি। স্ট্যাটিউটরি বডি হিসাবে তাদের যে অবজেক্ট ক্লজ আছে, যে অথরিটি দেওয়া আছে, পিজি হাসপাতাল রিসার্চ ওয়ার্ক করবে, পাঠদান করবে এবং চিকিৎসা দেবে। সেই অনুসারে পিজির যে বর্তমান স্ট্রাকচার আছে সেটা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের একটা পরিকল্পনা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ এবং গরিব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এখন আমার এখানে যাদের টাকা আছে তারা এভার কেয়ার অ্যাভেল করতে পারে, ইউনাইটেড অ্যাভেল করতে পারে, স্কয়ার হসপিটাল অ্যাভেল করতে পারে, কিন্তু যারা গরিব মধ্যবিত্ত তারা কিন্তু পিজি হাসপাতালে এসে যে স্বাভাবিক চিকিৎসাটা পান ওইটা নিচ্ছেন। আমরা এভার কেয়ার, স্কয়ার, ইউনাইটেডের থেকেও বেটার সার্ভিস কম পয়সায় যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নের পরিকল্পনার অংশ হিসেবে যখন শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কোরিয়ান ফান্ডে স্পেশালাইজড হসপিটাল উদ্যোগ নেওয়া হলো, তখন প্রশ্নটা আসলো এই হাসপাতালটা কারা পরিচালনা করবেন। তখন কথা হলো এটা পিজি হাসপাতাল পরিচালনা করবে। এখন পিজি হাসপাতাল যখন এটা পরিচালনা করতে যাবেন, প্রশ্ন হলো এখানে যে ডাক্তার নিয়োগ হবে, যে নার্স নিয়োগ হবে, যে স্টাফ নিয়োগ হবে, তাদের চাকরি পিজি হাসপাতালের অন্য স্টাফদের সাথে যদি ইকুয়াল করা হয়, তাদের বেতন একই স্ট্যাটাসে করা হয়, ভালো ডাক্তার, ভালো নার্স, ভালো সার্ভিস আমরা পাবো না। তখন আসলো প্রশ্ন, তাহলে কিভাবে করা যায়? তখন এই আইনের মধ্যে পিজি হাসপাতাল যে আইনে চলে সে আইনের একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো, যে পিজি হাসপাতাল যদি মনে করে তার শিক্ষা এবং চিকিৎসাকে আরো ব্যাপ্তি ঘটানোর জন্য, আরো ছড়িয়ে দেওয়ার জন্য, আলো ছড়ানোর জন্য একটা কোম্পানি গঠন করতে পারবে। যে কোম্পানি রাইটলি আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন কোম্পানি আইনের আওতায় সেকশন 29-এর নন প্রফিট কোম্পানি হতে পারে বা প্রফিটেবল কোম্পানি হতে পারে। সেই ধরনের একটা কোম্পানি করে তারা সেখানে চালাতে পারবে। এই যে নন প্রফিট করবে, তার অন্যতম অবজেক্ট থাকবে কেউ যদি ডোনেট করতে চায় ওই স্পেশালাইজড হসপিটালে, সে ডোনেশনটা নিতে পারবে, পিজি হাসপাতাল পারবে না। এই কনসেপ্টটা আসছে মাননীয় স্পিকার। আমাদের দেশে দেখবেন ইবনে সিনা ট্রাস্ট আছে, আমাদের দেশে আছে ব্রাক। ব্রাক এখন ব্যবসা করছে, আড়ং করছে, ব্রাক বিশ্ববিদ্যালয় করেছে, ব্রাক ব্যাংক করেছে। এই প্রশ্নটা আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত লিগ্যাল কোশ্চেন আসছিল, হোয়েদার বিং এ চ্যারিটেবল অর্গানাইজেশন ব্রাক ক্যান ডু বিজনেস। সেই প্রশ্নটা আমাদের অ্যাপেলেট ডিভিশনে মিস্টার জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরীর দেন চিফ জাস্টিসের নেতৃত্বে ফুল কোর্ট আমাদের বিধান দিয়ে গেছে যে আমরা কতদিন ভিক্ষার উপরে নির্ভর করব, বিদেশি সহায়তার উপর নির্ভর করে আমরা কি করে চ্যারিটি করব। সুতরাং চ্যারিটেবল অর্গানাইজেশন যদি ব্যবসা করে এবং সেই ব্যবসার পুরা টাকাটা, লভ্যাংশের পুরা টাকাটা যদি চ্যারিটি পারপাজে খরচ হয়, তাহলে দ্যাট ইজ অলসো পার্ট অফ চ্যারিটেবল ওয়ার্ক। এবং এই উদ্দেশ্যেই যখন এই একটা কোম্পানি গঠন করতে পারবেন, আমাদের পিজি হসপিটাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে বলছে আইনি পরিভাষায়, পিজি হাসপাতাল যখন একটা কোম্পানি করতে পারবেন এবং সেই কোম্পানি প্রফিটেবল নন প্রফিটেবল হতে পারে, সেই কোম্পানি ডোনেশন রিসিভ করতে পারে, কিন্তু তার সমস্ত ইনকামটাই হবে এনসার্কেলড উইথ দিস স্পেশালাইজড হসপিটাল, যাতে করে বাংলাদেশের সাধারণ গরিব, ভুখা নাঙা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সেখানে উন্নততর চিকিৎসা পায়। দিস ইজ ওয়ান আসপেক্ট। দ্বিতীয়ত হলো, আপনাদের ক্লিয়ার করার জন্য বলছি, এখানে যে দুইটা সেক্টরের শেয়ার হোল্ডার থাকবে, তার একটা সেক্টর হলো পিজি হাসপাতাল ইটসেলফ ইজ 90% শেয়ার হোল্ডার, এখানে কোনো ব্যক্তির কাছে কোনো শেয়ার যাবে না। আর 10% শেয়ার থাকবে গভর্নমেন্টের কাছে।
গভর্নমেন্ট ক্যান হোল্ড শেয়ার। যেমন এই দেখেন সোনারগাঁ হোটেলের 100% শেয়ার হোল্ডারের মালিক হোটেল ইন্টারন্যাশনাল, যে কোম্পানির মালিক হলো গভর্নমেন্ট। ইন্টারকন্টিনেন্টালের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট। বিমানের 100% শেয়ারের মালিক গভর্নমেন্ট, ব্যবসা করছেন। সার্ভিস সেক্টরে এখানে উন্নত। আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চিন্তা করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা ট্রাস্টের আন্ডারে চলে। ইবনে সিনা ভালো চিকিৎসা সার্ভিস দিচ্ছে বাংলাদেশে, একটা ট্রাস্টের আন্ডারে, সেখানেও কিন্তু টাকা নেওয়া হচ্ছে ন্যূনতম, ফ্রি না। দে আর ডুইং চ্যারিটি। সেখান থেকে যে ইনকামটা আসছে ইবনে সিনার ট্রাস্টে জমা হচ্ছে, সেই ট্রাস্টে টাকা দিয়ে প্রতিনিয়ত ইবনে সিনা চিকিৎসা ক্ষেত্রে অন্যতম একটা শিখরে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং এই যে পিজি হাসপাতাল আপনার প্রাইভেট হয়ে যাচ্ছে, কোম্পানি হয়ে যাচ্ছে, দিস ইজ এ রং নোশন, দিস ইজ এ রং কনসেপ্ট। পিজি হাসপাতালকে একটা অথরিটি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাকে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, কতটা উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় তার জন্য তাদের যা কিছু করণীয় আছে সেই হাতকে শক্তিশালী করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।